নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের আবেদনের দাবিতে বৃহস্পতিবার সকালে আসানসোল সেন্ট্রাল রোডের জনস্বাস্থ্য কারিগরি ভবনের সামনে বিক্ষোভ দেখান 600 জন তৃণমূল কংগ্রেসের পরিচালিত ঠিকাদার শ্রমিক সংগঠনের শ্রমিকেরা। সংগঠনের সহসভাপতি সমরেশ ব্যানার্জি জানান, বিগত 2 মাস ধরে তাদের বেতন দেওয়া হচ্ছে না, ফলে জেলার 600 শ্রমিকরা অসুবিধার সম্মুখীন হচ্ছে। তাদের দাবি, অবিলম্বে তাদের বেতন সরাসরি তাদের ব্যাংকে পাঠাতে হবে এবং শ্রমিকদের ইএসআই কার্ড ও পরিচয়পত্র দিতে হবে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিক জানান, 1.5 মাসের বেতন বকেয়া আছে এবং তাদের বেতন সম্বন্ধে উচ্চ আধিকারিক বলতে পারবেন। নিউজ সত্যের পাশে সময়ের मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसनसोल नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसनसोल नॉर्थ पॉइंट स्कूल। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ। আর নিউজ সত্যের পাশে সময়ের কি আপনাদের বিক্ষোভের কারণটা কি? আমাদের বিক্ষোভের কারণ হচ্ছে বিগত 2 মাস ধরে আমাদের যারা এই পশ্চিম বর্ধমান জেলায় যে সমস্ত পাপ এবং ভাব অপারেটর রয়েছে, যাদের ডিউটি কোনো নির্দিষ্ট টাইম, তাদেরকে 24 ঘন্টাও ডিউটি করতে হয়। সেই জায়গায় ডিউটি করার পরেও আমরা দেখছি তাদের বেতনটাকে বন্ধ করে দেওয়া। এবং আমরা যখন বাই ফোনের মাধ্যমে আমরা যখন অফিসারদের সঙ্গে কথা বলছিলাম, ওরা বলছে আমরা তো কাজটা করি, আমরা স্বাভাবিকভাবে আমরা দাবি রেখেছি। কতগুলো আমাদের দাবি আছে যে আমাদের যে পেমেন্ট, এই পেমেন্টটাকে আমাদের মাধ্যম কন্ট্রাক্টারের মাধ্যমে করা হচ্ছে। কন্ট্রাক্টার আমাদেরকে ডাইরেক্ট এমপ্লয় দিতে হবে এবং আমাদের যে কাজটা আমরা শ্রমটা দিচ্ছি, শ্রমের এগেন্সে আমাদের যে পয়সাটা, আমাদের নিয়মিত যে পয়সাটা, যেটা সরকার নির্ধারিত, সেই পয়সাটা আমাদেরকে অভিযান প্রদান করতে হবে। এই দাবিতে আমাদের মূলত ডেপুটেশন এবং আমাদের বহু কর্মী আছে যাদের পিএফআই হয়নি, তাদের পিএফআই করতে হবে এবং প্রত্যেকটা আই কার্ড হিসেবে আমাদের পরিচয় করতে হবে। কারণ আমরা এখন একটা প্রকল্পের সঙ্গে যুক্ত আছি যেখানে মানুষের সকাল থেকে বিকাল পর্যন্ত জলের, সেই জলটার থেকে আমরা সকলে এবং আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় এই জল জীবন মিশন প্রকল্প এবং রাজ্য সরকার যেভাবে এটা তদারকি করছে এবং পয়সা করছে, সেই জায়গায় পাম্প এবং ভাল্ব অপারেটর যারা রয়েছে, যারা দীর্ঘদিন ধরে এই কাজটা করছে, তারা সব ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। অথচ আমরা দেখছি কন্ট্রাক্টারকে নানান অফিসার বিভিন্ন জায়গায় তারা কিন্তু বহাল করে দিয়েছে। তাদের কন্ট্রাক্টররাও তো টাকা পাচ্ছে না, তারাও আন্দোলন করেছে। নিউজ সত্যের পাশে সময়ের